হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? তো আজকের ভিডিওতে একটা অনেক বড় জিনিসের একটা ভিডিও হবে, ছোট একটা রিভিউই বলতে পারো। তো আজকে এটা আমি তোমাদের আগেও দেখিয়েছিলাম যে আমি এবার এটা কিনেছিলাম কদিন আগেই। তো আজকে কিন্তু এই ফ্রিজটাই একটা ছোট রিভিউ আমার মতো করে করবো, তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো এই হচ্ছে ফ্রিজটা। তো এটা তোমরা দেখেছো, ভার্লপুলেরই ফ্রিজ ছিল। তো এটা যে কী আছে ডিটেলস সেগুলো আমি তোমাদের সাথে পরে কথা বলছি। তো ভিডিওটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে, আজকের ভিডিওটা স্কিপ না করে দেখো। আশা করছি অনেকেই কাজেই লাগবে ভিডিওটা, তো তোমরা ভালো লাগবে আশা করছি। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করছি ভালো লাগবে। এই টাইপের ভিডিও কিন্তু এখন অনেক আসবে চ্যানেলে, তোমাদের সাজেশন থাকলে সেটাও বলতে পারো, আমি চেষ্টা করবো সেই টাইপের ভিডিওগুলো করার। তো এই হচ্ছে ওভারঅল ফ্রিজটা। তো দেখেছো, আর এই আনবক্সিংটা করা তো আমার পক্ষে এখন সম্ভব না, কারণ ওটা অলরেডি বক্সটা থেকে ওপেন করা হয়ে গেছে, তো সেটা আর আমি সেভাবে দেখাতে পারিনি। তো আমি মেন যে প্রোডাক্টটা আছে সেটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। তো চলো আমি এক এক করে তোমাদেরকে একদম পুরো জিনিসটা খুলে কোথায় কি আছে এবং ফিচার্সগুলো তোমাদেরকে যতটা পারছি আমি শেয়ার করার চেষ্টা করছি। তো ভিডিওটা এটাই বলছি, স্কিপ না করে দেখো, আশা করছি ভালোই লাগবে। তো চলো এক এক করে আমি এবার এটার কি ডিটেলস আছে আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আনবক্সিংটা স্কিপ হয়ে গেল, কারণ ওটা আমি দেখাতে পারিনি, কারণ ওটা যখন এসেছিলো তখনই আমার আনবক্স করে একবার এটা এখানে সেট করা হয়েছিল ওই কারণে। তো ফ্রিজে কী কী আছে সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি এক এক করে। তো ফ্রিজটার প্রথম যেটা তোমাদেরকে বলছি, এটা কিন্তু 235 লিটারের ফ্রিজ আছে। তো এটা 3টে ডোর তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এক এক করে আমি তোমাদের কী কী ফিচার্সগুলো আছে সেগুলো বলছি। তো এই যে ফ্রিজের লুকটা তোমরা একবার ক্লোজলি দেখে নাও। তো এখানে তোমরা নিচে একটা ভেজিটেবলের জন্য একটা আলাদা তোমরা কম্পার্টমেন্ট পাচ্ছ। তো এখানে একটা তোমরা ডিপ ফ্রিজার একটা পাচ্ছ, আর মিডিলে যেটা বেসিক থাকে সেটা। আর এটার কিন্তু 4টে কালার অ্যাভেলেবেল আছে, 4টে না সরি 5টা। একটা হচ্ছে এটা হচ্ছে তোমার আর্টিমিস স্টিল বলে, আর একটা আছে জার্মান স্টিল, একটা রেডিয়েন্ট স্টিল, একটা আলফা স্টিল, আর লাস্ট যেটা আছে স্টিল অনিক্স বলে, ওটা একটু ডার্ক ব্ল্যাক টাইপের একটু কালারটা। ওভারঅল সবগুলো এরকম তোমরা এই টাইপের স্টিল ফিনিশের উপরে তোমরা পেয়ে যাবে। তো এই হচ্ছে ফ্রিজের লুকটা। তো কী কী কালার আছে সেগুলো বললাম। আর এর কিন্তু 235 আছে, 270, 240, 300 লিটার এতগুলো অপশানও পেয়ে যাচ্ছ। আর এটা কিন্তু 2024-এর মডেল। তো এখানে তোমরা যেরকম মেনশন করা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 5 স্টার আছে। তো এটা 5 স্টার তোমরা, আর এখানে কিন্তু কোনো স্টেবিলাইজারের কোনো রিকোয়ারমেন্ট নেই। সাথে তোমরা 10 ইয়ার্সের ওয়ারেন্টি পাচ্ছ কম্প্রেসারে। আর ডিজাইনের জন্য এখানে একটা যেরকম লেখা আছে দেখতে পাচ্ছ যে গুড ডিজাইনের একটা অ্যাওয়ার্ডসও পেয়েছে। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে কী লেখা আছে, যে ইউজেস লেস এনার্জি দেন এ সিএফএল। তো একটা সিএফএল এর থেকেও লেস এনার্জি, এটা 5 স্টার যেহেতু রেটিং আছে, তো তোমরা কিন্তু এখানে এই যে পাওয়ারটাও এটাতে কম লাগবে। তো এটা কিন্তু খুবই একটা ভালো জিনিস। আর এটা যেটা ফিচার্সগুলো যেরকম আরও আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 6 সেন্সের অ্যাক্টিভ ফ্রেশ। তো এর মধ্যেই কিন্তু সেই সব সেন্সারগুলোই থাকছে। আর এটার যে মডেল নাম্বারটা সেটা হচ্ছে প্রলটন ওয়ার্ল্ড সিরিজ। তো এই সিরিজেরই এটা হচ্ছে ফ্রিজটা। তো ওভারঅল এই হচ্ছে লুকটা। আর তোমরা কিন্তু আসলে এরকম সবগুলোর উপরেই এইটার র্যাপটা আপাতত নেই, কিন্তু এখানে তোমরা কিন্তু দেখতে পারবে যে নতুন নিলে তোমরা এগুলো একটু দেখে নেবে যে এখানে কিন্তু সবগুলোতে র্যাপ থাকে। কারণ আমার এইগুলোতে যেরকম দেখে মনে হচ্ছে হয়তো এখানে দাগ আছে, কিন্তু এগুলো কিন্তু না। এর উপরে আরেকটা দেখতে পারবে, এই এখানে তোমরা দেখো আর একটা প্রোটেক্টর টাইপের এর উপরে লাগানো আছে। আর সাইড দিয়ে দেখতে গেলে সাইডটা পুরো ক্লিন আছে, এটার ব্যাক সাইডটাও পুরো ক্লিন, ওটা দেখাতে পারলাম না। আর একটা ভালো জিনিস আছে, এর কিন্তু নিচে তোমরা হুইল পেয়ে যাচ্ছ। রাবারাইজড একটা হুইল টাইপের আছে নিচে, তো তোমরা ইজিলি এটাকে সামনে পেছনে করতে পারবে। এটার জন্য যে কেউ এটাকে সামনে পেছনে করতে পারবে। এটা কিন্তু ফ্রিজের আর একটা খুব ভালো জিনিস আছে। তো এবার 3টে ডোর যেরকম তোমাদেরকে বললাম, তো প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রথম যে ডোরটা থাকছে, এখানে কিন্তু তোমরা ডিপ ফ্রিজের ডোরটা পেয়ে যাচ্ছ। আর যেটা সবথেকে ভালো জিনিস আছে, এটা কিন্তু ফ্রস্ট ফ্রি। আর তোমরা এখানেও কিন্তু কন্ট্রোল করতে পারবে, যেরকম নর্মাল আর ম্যাক্স ফ্রিজ। তো নর্মালটাই কিন্তু যথেষ্ট। আর এখানে তোমরা আইস ট্রেটা আলাদা করে এখানে একটা পেয়ে যাচ্ছ, এই যে দেখতে পাচ্ছ আইস ট্রেটা এইভাবে, কিন্তু এটা কিন্তু তোমরা পুরো রিমুভ করতে পারবে না, এরকম করে এটার মধ্যে থাকছে। আর আইসটা তোমরা নেওয়ার জন্য এখানে আরেকটা ট্রে দিচ্ছে। তো এটা তোমরা টুইস্ট করলে যে আইসগুলো জমছে এটা তোমরা এর মধ্যে পেয়ে যাবে। এখানে একটা আইসক্রিম ট্রে আলাদা করে দেওয়া থাকছে। আর এগুলো কিন্তু টোটালটাই ফ্রস্ট ফ্রি। এর মধ্যে তোমরা কোনো কিছুর মধ্যে যদি কোনো জল বা কিছু রাখো, এটার সাইডে কিন্তু কোনো রকম বরফ টাইপের কিছু জমবে না। আর এর যে সাইডের যে ট্রেগুলো সবগুলো কিন্তু এরকম ফ্লেক্সিবিল এখানে লেখা আছে। তো এই যে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তোমরা ফ্লেক্স করে এখানে নিচে বড় কিছু যদি রাখো বোতল টাইপের, তো এটা কিন্তু তোমরা ইজিলি এগুলোকে ফ্লেক্স করে রাখা যাবে। তো এটা একটু লাগানো হয়নি এখনও, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তো এই ট্রেগুলো কিন্তু তোমরা সবগুলো ফ্লেক্সিবল আছে।
তো এটা কিন্তু খুব ভালো জিনিস। এবার নিচে যেটা আছে ভেজিটেবল ট্রেটা, তো এটা হচ্ছে, এটার মধ্যেও কিন্তু খুব সুন্দর মানে যথেষ্ট ঠান্ডাটা আছে। তো এইটার মানে জায়গাটাও খুব একটা কম না, অনেকটাই আছে, তোমরা দেখতে পাচ্ছ। আর জিনিসগুলো খুব স্মুথ, মানে তোমরা দেখতে পারবে, মানে এমন নয়, যেরকম দেখতে পারো ফিনিশিংটা খুবই সুন্দর আছে। এবার আর এদের যে ডোর হ্যান্ডেলগুলো সেটা কিন্তু এই জায়গাটাই সব ডোর হ্যান্ডেল, ডিপ ফ্রিজের জন্য এখানে। আর তোমরা মেন যে এটা আছে মিডিলটা খোলার জন্য সেটা এই জায়গাটা। তো এখানে খুললে তোমরা এখানেও দেখতে পারবে যে সাইডে কিন্তু অনেকগুলো ট্রে, আর এখানেও দেখতে পারবে যে এই ফ্লেক্সিবল ট্রেগুলো কিন্তু এখানেও সব অ্যাভেলেবেল আছে। তো তোমরা এখানে যদি বড় কিছু রাখো তার জন্য এগুলো কিন্তু ফ্লেক্সিবল আছে, তোমরা এগুলো এইভাবে ফ্লেক্স করে রাখতে পারবে। তো এই জিনিসগুলো খুব ভালো। সাথে তোমরা এখানে একটা এগ ট্রে একটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ 8টা ডিম রাখার জন্য, তো এটা কিন্তু এর সাথেই থাকছে। আর এখানে তোমরা র্যাক, এখানে এই একটা র্যাক আছে, একটা দুটো, এখানে দুটো, এখানে একটা। তো ডোরে তোমরা এতগুলো 5খানা র্যাক পেয়ে যাচ্ছ। আর এখানে তোমরা যেগুলো ট্রে পাচ্ছ, এখানে কিন্তু তোমরা 3টে ট্রে পেয়ে যাচ্ছ, আর সবগুলো কিন্তু গ্লাস ট্রে। আর উপরে তোমরা যেরকম ডেয়ারি প্রোডাক্ট রাখার জন্য এখানে একটা জায়গা আছে, এখানেও আবার তোমাদের কন্ট্রোলার দেওয়া আছে একটা হাই মিড লো বলে, তো তোমরা এখান থেকেও কিন্তু কন্ট্রোল করতে পারবে। আর এটার যেটা আরেকটা ভালো জিনিস, সেটা কিন্তু পুরো টাওয়ার কুলিং। হ্যাঁ, তোমরা দেখতে পাবে এখান থেকেও কিন্তু কুলিংটা, মানে তোমরা যেখানে জিনিস রাখো ফ্রিজে, তো সেখানে এটা কিন্তু পুরো সব জায়গাটা কভার করছে। আর এখানেও তোমাদের একটা জায়গা থাকছে, এই যে দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু তোমরা এটাকে অ্যাডজাস্ট করার জায়গা থাকছে। তোমরা যদি চাও, এটা কিন্তু আর একটা ভালো জিনিস, এটা কিন্তু অফ করেও রাখতে পারবে। তো আমার এখন এটা মিডিয়াম ছিল, এটা চাইলে আমি পুরোটা অফ করে রেখে শুধু ডিপ ফ্রিজটা অন রাখতে পারি, বা নিচের যে পার্টটা আছে ওটা রাখতে পারি। তো এটা যেরকম তোমরা এখান থেকে অ্যাডজাস্ট করতে পারছো। আর অ্যাক্টিভ ডিও এখানে একটা আসছে, ডিওডোরেন্টের জন্য একটা ছোট। আর এটা হচ্ছে একটা ডোর লক টাইপের একটা আছে। আর এই গ্লাস যে তোমাদের এই এগুলো থাকছে ট্রেগুলো, এগুলো কিন্তু তোমরা অ্যাডজাস্টেবল, তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো এগুলোকে অ্যাডজাস্ট করতে পারবে। তো ওভারঅল দেখতে গেলে মানে জায়গাটাও অনেকটাই বেশি আছে এটার মধ্যে, মানে তোমরা দেখতে পারবে। আর ফিনিশিংগুলো কিন্তু খুব সুন্দর আছে। আর যতটা কুলিংয়ের দরকার, এখানে তো 6 সেন্স যে অ্যাক্টিভ ফ্রেশ এখানে বলছে, তো এইগুলো কিন্তু যতক্ষণ যা কুলিং দরকার অটোমেটিক সেগুলো মানে ফ্রিজটা সেন্স করে নেয়, তো সেগুলোর দিক থেকেও খুব ভালো। আর কুলিংটাও খুব ফাস্ট হচ্ছে। তো এই ছিল ওভারঅল একটা ছোটো রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানিও, আমি আমার মতো করে বললাম। আরও যদি ডিটেলসে একটা ভিডিও চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, আমি চাইলে চেষ্টা করবো আর একটা ভিডিও বানানোর। তো এই ছিল ওভারঅল ফ্রিজটা। তো চলো পরে আবার দেখা হচ্ছে। তো আমি তোমাদের তো মোটামুটি যতটা পেরেছি সব কিছু তোমাদেরকে দেখালাম। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ওভারঅল যদি আমার এক্সপিরিয়েন্স বলো, এখনও পর্যন্ত মানে ফ্রিজের কুলিংটাও খুব ফাস্ট হচ্ছে। মানে যেগুলো মেনশন করা ছিল সেগুলো পাচ্ছি, শুধু একটাই সমস্যা হচ্ছে যে এই জায়গাগুলোতে খুব মানে স্পট পড়ছে, মানে ফিঙ্গারপ্রিন্টটা খুব বেশি পড়ছে এই জায়গাগুলো। এটা কিন্তু একটু তোমরা খেয়াল রেখো, কারণ এগুলো যেহেতু একটু মানে স্টিল টাইপের যে কালারটা আছে, মানে ক্রোম ডিজাইন আছে, তো এই জায়গাগুলো কিন্তু খুব ফিঙ্গারপ্রিন্ট পড়ছে, এই একটা ব্যাপার আছে, এগুলো একটু তোমরা মাথায় রেখো। এছাড়া ওভারঅল আর কোনো সমস্যা আমি দেখছি না। আর একটা যেটা এটা খুব মানে বাজে জিনিস আছে, সেটা হচ্ছে এটা কিন্তু তোমরা লক করতে পারবে না। তো মানে অনেক ফ্রিজে তোমরা দেখো যে লকের একটা সিস্টেম থাকে, তো এখানে কিন্তু সেরকম লকের কোনো সিস্টেম কিন্তু এখানে নেই, তো এটা কিন্তু তোমরা মাথায় রেখো। আর ওভারঅল কোনো সমস্যা আমি এখনো পর্যন্ত ফেস করিনি। তো এই লকটা নেই যাদের, মানে আমার রিকোয়ারমেন্ট নেই যে লকটা দরকার এরকম কিছু, কারণ এটা আমার পার্সোনাল ইউজের জন্য সেভাবে নেওয়া যায় এই কারণে। তো লকটা নেই, আর হচ্ছে জাস্ট এই জায়গাগুলো একটু ফিঙ্গারপ্রিন্ট করছে, এছাড়া কিন্তু ওভারঅল আর কোনো সমস্যা নেই। আর এটা হ্যাঁ, একটু হাইটটাও কিন্তু বেশি আছে, মানে আমার হাইটের সাথে তোমরা আমি পাশে দাঁড়ালে তোমরা বুঝতে পারবে হাইটটা কী আছে। তো এই ওভারঅল ছিল আজকের ছোটো একটা রিভিউ। কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর এই টাইপের ভিডিও আরও আনবো চ্যানেলে। তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না, সবটাকে তোমাদের দেখালাম। কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও, তোমাদের সাজেশন থাকলে সেটা আমাকে জানাতে পারো, আর চেষ্টা করবো সেই টাইপের ভিডিও করার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য টাটা, ভালো থাকো।